প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাপ্রিয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন। তো সাজেশন বলার আগে প্রথমে নাম্বার বিভাজনটা আমি আগেই আপলোড করেছিলাম, তবু একবার বলে দিই যে অধ্যায় 4 থেকে আসবে 15 নম্বরের প্রশ্ন, যেটি হচ্ছে যার মধ্যে একটি 8 লিখতে হবে, একটি 4 লিখতে হবে, একটি 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে। অধ্যায় 5 থেকে 3 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে, এবং অধ্যায় 6 থেকে 3 নম্বরে একটি প্রশ্ন, 4 নম্বরে একটি ও 8 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে, সর্বমোট 40 নম্বর। তো প্রথমে 8 নম্বরের সাজেশনটা দেখে নিই। 8 নম্বরে যেখানে অধ্যায় 4 থেকে আসবে, সেখানে আমি ফুল সাজেশনটা আপলোড করেছিলাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেখানে আমি বলে দিই, যেটি হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্রে ও বারুণীর ফতোয়া-ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল। এইটা আসার চান্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমনভাবে আসতে পারে, অথবা যদি 4-এ আসে তাহলে যে কোনো একজনের বক্তব্য দিতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে জিয়াউদ্দিন বারুণী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল। দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী ছিল? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি আলাদা আলাদাভাবে দিতে পারে, অথবা 8 নম্বরের এমনভাবেই আসতে পারে। এরপরে হচ্ছে প্রশাসনিক কাজ পরিচালনা করার জন্য স্যাট্রাপ বা ক্ষত্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর হচ্ছে ইক্তা ব্যবস্থার বিবর্তন। ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ইক্তা ব্যবস্থা বিবর্তন বলতে যে বিভিন্ন যে সম্রাটদের সময় কিভাবে পরিবর্তন হয়েছিল সেই বিষয়টা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন, এর গুরুত্ব কী ছিল। এরপরে 6 নম্বর চ্যাপ্টারে চলে যাচ্ছ, কারণ 5 নম্বর চ্যাপ্টার থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না। তো 6 নম্বর চ্যাপ্টারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি আলোচনা করা এবং এর গুরুত্ব কী ছিল। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরোপের সামরিক বিপ্লব সম্পর্কে একটি টিকা, এটি আলোচনা করো। এরপর হচ্ছে নতুন বিশ্বে স্পেনের অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর একটা পড়বে যে ইউরোপে মুদ্রণ বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার 3 বা 4 নম্বরের প্রশ্ন, প্রথম অধ্যায় 4 থেকে বলে দিই 3 বা 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কৌটিল্যের মণ্ডল তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এরপর হচ্ছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল। পরবর্তী হচ্ছে ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো। এগুলো 3 বা 4-এ আসতে পারে। মনসুবদারি ব্যবস্থা বলতে ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্রুসেডের প্রেক্ষাপট আলোচনা করো, ক্রুসেডের তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যেগুলো বলছি সেগুলোই করে যাও। এটা হচ্ছে ভক্তিবাদের মূল আদর্শগুলি কী কী, সুফিবাদের প্রভাব, কনফুসিয়াস ও তাওবাদ, এই কটা প্রশ্ন করে যেও। এরপরে অধ্যায় 6 থেকে হচ্ছে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো, মুদ্রণ বিপ্লব এবং এই মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে। কোপার্নিকার বিপ্লব বলতে কী বোঝো। ইউরোপে কৃষি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য। আর পঞ্চদশ 16 শতকে নৌশিল্প, বিশেষ করে জাহাজ নির্মাণ শিল্পে অগ্রগতি পরিচয়। আমি প্রত্যেকটি ভিডিও আপলোড করে দিচ্ছি চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তবে শেষ করার আগে একটা কথা বলে রাখি যে এই প্রশ্নগুলো তো গুরুত্বপূর্ণ, বাকি সব প্রশ্নই আমি দেওয়া আছে। যদি তোমাদের স্কুল থেকে প্রশ্ন, যেহেতু স্কুল থেকে হবে, তো তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলেছে এগুলো ছাড়া তো সব কটাই দেওয়া আছে। তো সেগুলো তোমরা ভিডিওতে পেয়ে যাবে, তোমরা সেখানে চ্যানেলে গিয়ে দেখে নাও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।